এখনো কি শাস্তি দেওয়ারও বাকি আছে? এইভাবে কইস না মাসুদ। সেদিনের পর থেকে তোর জন্য খুব মায়া হইতেছিল। যাক, সারা জীবন যে মানুষটা আমার শত্রু মনে করছে, এখন আমার জন্য তার মায়া লাগতেছে, শুনতে ভালো লাগতেছে। তুই কি সত্যি সত্যি বিদেশ চলে যাবি? হ্যাঁ, ভিসা চলে আইছে, এখন তো যাইতেই হইব। বেকার ভাদাইম্মা এই কথাগুলো শুনতে আর মন চায় না। ছোটবেলায় বাবা মারা গেছে, ঠিক মতো লেখাপড়া করতে পারি নাই। যখন একটু বড় হয়েছি, ভাইজান বিদেশ চলে গেছে। আমার খরচ ভরণ পোষণ সব তো ভাইজানই দেখছে। ভাইজান আর কত দেখব, এখন তার বয়স হয়েছে না। শুনছি ভাইজান একবারে দেশে চলে আইব এবার, তাই সংসারের হাল ধরনের লিগে আমারই বিদেশ যাইতে হইব। কিন্তু তুই বিদেশ চলে গেলে আমি কি করব? তোরে না দেখলে তো আমি দম আটকায় মরে যাবো। কি কস? আমারে না দেখলে তুই তো আটকে মরে যাবি কেন? কারণ আমি তোরে ভালোবাসি, তোরে আমি পছন্দ করি। আমি তোর ঘরের বউ হয়ে থাকতে চাই, তুই বুঝোস না? কি কস মন্ডি? এই কথাটি তুই আগে কস নাই কেন? লজ্জায় কইতে পারি নাই, শরমে কইতে পারি নাই। তাছাড়া তুই কি কর মতো কোনো পরিবেশ রাখছিলি ক? আসলেই আমি চোখ থাকতে অন্ধরে, তোর চোখের ভাষা আমি পড়তে পারি নাই। আমিও তোরে অনেক ভালোবাসি, খুব ইচ্ছা ছিল তোরে বিয়া কইরা বউ বানায় ঘরে তুলুম, সংসার করুম। কিছুই হইল না। কেন হইব না? তুই ভাইজানের কাছে আমগো বিয়ের প্রস্তাব পাঠা, আমি ভাইজানরে কমু আমি এই বিয়াতে রাজি। এখন আর সময় নাই, পরশুদিন আমার ফ্লাইট। একদিনের জন্য বিয়া কইরা তোরে বাড়িতে রাইখা গিয়ে কষ্ট আর বাড়াইতে চাই না। কিন্তু তুই বিদেশ চলে গেলে আমি কি করুম? কেমনে বাঁচুম? যদি পারস আমার লিগে অপেক্ষা করিস, না পারলে ভালো একটা ছেলে দেখে বিয়া করে ফেলাইস। আসি রে, ভালো থাকিস, নিজের যত্ন নিস। মাসুদ, ভাবি জায়গা, আমার উপর কোনো রাগ অভিমান কষ্ট রাখো না। সারা জীবন তোমার অনেক জ্বালাইছি, তোমার কোনো কথা শুনি নাই, তোমার লোকে বেয়াদবি করছি। আমার মাফ করে দিও ভাবি। আমার তো মা বাপ নাই, তুমি আমরা সারা জীবন মায়ের মতো আগলে রাখছিলা, বাপের মতো শাসন করছো। আমি তোমার কাছে অনেক ঋণী থাকুম ভাবি। আমার লিগে দোয়া করো, যাতে আমি বিদেশে গিয়ে ভালো মতো কাজ করতে পারি, সংসারের হাল ধরতে পারি, আমার ভাতিজারে মানুষের মতো মানুষ করতে পারি। তোমার অনেক মিস করুম ভাবি, তোমার রান্না অনেক মিস করুম ভাবি। আমি তো এতিম, দেশ থেকে খোঁজ খবর নিব কেউ নাই। মাঝে মধ্যে আমার ফোন দিও, আমার ভুলা যাও না ভাবি। আরে ভাই রে মাসুদ, ও ভাই, ভাই তুই আমার কাছে দেবর আসিলি না, তুই তো আসিলি আমার কাছে সন্তান। আমি দেখছি আমার সন্তান তুই, সন্তানের মতো কত সময় কত কিছু শাসন করছি, তোর মনে কত কষ্ট দিছি ভাই, মাফ করে দিস। এই যে তুই চলে যাইতেছস, মনে হইতেছে কি আমার বুক থেকে কেউ কলজাটা সিরা নিয়ে যাইতেছে ঘরে ভাই। ভাই আমার দোয়া সব সময় তোর লগে আছে, সব সময় তোর লগে আছে, চিন্তা করিস না ভাই। তুমি কান্নাকাটি করেন না, মাসুদের কষ্ট হয়, শান্ত।